হ্যালো, শুনতে পাচ্ছেন? জি। আপনি কোন জেলা থেকে আর কোন স্কুল থেকে আর কোন ক্লাস থেকে এটা একটু বলবেন কি? আমি ঢাকা থেকে বলছি। আমার স্কুলের নাম বিশিষ্ট মন মোহাম্মদ পাবলিক কলেজ। আচ্ছা, আচ্ছা। আপনি কোন ক্লাসে পড়ছেন এখন? আমি নবম শ্রেণীতে পড়ছি। আচ্ছা, আচ্ছা। তো আপনি বলেছেন আপনার ইংলিশে সমস্যা, তাই তো? জি। জি, আমরা আপনাকে এখন দেখাবো ইংলিশে আপনার কোন বিষয়টি দুর্বল লাগে? গ্রামার পার্ট। আচ্ছা, তো আমরা গ্রামারের একটা টপিক বেছে নেই, আমি বেছে নিব নাকি আপনাকে শিখাবো? আপনি বাই দ্য ওয়ে আমি যদি জানতে চাই আপনি কয়দিন ধরে এই ব্রিমসেল এআই টিউটর অ্যাপটি ইউজ করছেন? জি। মানে আপনি যে স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটি সম্পর্কে তো জি। জি। পরিচিত কয়দিন ধরে? জি। ডাউনলোড করেছি অনেক আগে, কিন্তু ব্যবহারটা আর করা হচ্ছে না। আচ্ছা। আম তো আমরা আজকে কিছু ব্যবহার শিখি একটা প্রবলেম দিয়েই। যেমন ধরেন এই যে বইয়ে তো ট্যাপ করা জানি। আপনি কি বইয়ে ট্যাপ করলে এই যে এই ফিচার গুলো দেখবেন। এখানে এআই জি। এক্সপ্লেইন আছে, কুইক অ্যান্সার আছে, এমসিকিউ আছে, ক্রিয়েটিভ কোশ্চেন আছে। তো আপনি তো গ্রামারের কনসেপ্ট বুঝেন না। তো গ্রামারের যে কোনো কনসেপ্ট বুঝেন না। এখানে যদি ট্যাপ করি, এখানে দেখবেন আপনার গ্রামারের অনেকগুলো আ অধ্যায় আছে। তো আপনি স্পেসিফিক্যালি কি কোনো অধ্যায় নিয়ে জানতে চান, বুঝতে চান নাকি আমি আপনার জন্য একটা সিলেক্ট করব? আপনিই করেন। আচ্ছা। আ তো এখান থেকে এমন কোন টপিক কি আছে যেটা আপনার কঠিন লাগে বা ভাল লাগে না এরকম কিছু? তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে যে কিভাবে আপনি সহজে বুঝতে পারেন। চেঞ্জিং সেন্টেন্স আমার জন্য অনেক কঠিন লাগে। আচ্ছা, চেঞ্জ ইন সেন্টেন্স। তো আমরা যদি সেন্টেন্সেস এ যাই, সেন্টেন্সেস এর মধ্যে কোন টপিকটা কঠিন লাগে? এখানে ক্লজেস আছে, মিনিং অ্যান্ড টাইপস আছে, স্ট্রাকচারস অ্যান্ড টাইপস আছে, WH কোয়েশ্চেনস আছে। কোনটা বেশি কঠিন লাগে? প্রায় বলতে গেলে মোটামুটি আছে, কিন্তু আমার ট্যাগ কোয়েশ্চেন একটু কঠিন লাগে। আচ্ছা। সো আমরা ট্যাগ কোশ্চেন দিয়ে আজকে একটু কনসেপ্ট বুঝি। এখানে দেখবেন যে খুব সুন্দর করে আপনাকে বাংলায় ভেঙে, ভেঙে বুঝায় দিচ্ছে যে ট্যাগ কোশ্চেনের যেই কথোপকথনটি, যেমন ধরেন স্যাম আর জিনিয়া, এখানে কি স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে? জি। জি, এখানে আপনি দেখবেন যে এখানে স্যাম আর জিনিয়ার মধ্যে একটা কথোপকথন দিয়ে এআই এক্সপ্লেন কি সুন্দর করে আপনাকে একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছে এবং কি ভিতরে বাংলাটা দিয়েও বুঝাচ্ছে যে ওরা কিভাবে একজন আরেকজনের সাথে আম, কথা বলছে ট্যাগ কোশ্চেনের মাধ্যমে। যেমন ধরেন স্যাম বললো ইটস এ নাইস পার্টি ইজন্ট ইট, মানে ব্র্যাকেটে আবার বাংলা করে আপনাকে বুঝায় দিতেছে যে পার্টিটা দারুণ তাই না? এই তাই না জিনিসটা, এই যে ইজেন্ট ইট, এই যে নিয়মটা, এই নিয়মটা আপনাকে একটা উদাহরণের সাহায্যে কিন্তু বুঝালো। তো বুঝানোর পরে এআই দেখেন আপনাকে কি সুন্দর টিউটরের মতো বুঝাচ্ছে যে কি বুঝলে, লক্ষ্য করেছো প্রতিটি বাক্যের শেষে একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে তাই না। যেমন ইজেন্ট ইট, আরএন্ট উই, ডিড ইউ, আর ইউ, ডিডেন্ট ইউ, এগুলোই হলো ট্যাগ কোশ্চেন। এখন যদি এটা কোনো প্রশ্নবোধক সেন্টেন্স হয়, যেমন হোয়াট ইজ ইউর নেম, WH কোশ্চেন, বা আর ইউ হ্যাপি, ইয়েস অর নো কোশ্চেন, এটার মতো নয়। ট্যাগ কোশ্চেন গুলো হলো মূল বাক্যের শেষে জুড়ে দেওয়া ছোট ছোট প্রশ্ন। সো এখানে ট্যাগ কোশ্চেনের কিছু রুলসও আছে দেখবেন, যেই রুলস গুলো আপনি দেখে দেখে খুব সুন্দর করে বুঝতে পারবেন। যে যেমন সবচেয়ে বেশি স্টুডেন্টরা যেটা আপনি আপনি সহ সবাই আমরা ফেস করি, সেটা হচ্ছে কনফিউশনটা লাগে কিন্তু ওই যে ট্যাগ কোশ্চেনে কি হ্যাঁ বাচক হবে নাকি না বাচক হবে। যেমন ধরেন আমি যদি কোনো হ্যাঁ বাচক সেন্টেন্স বলি, যেমন ইটস আ নাইস পার্টি, যেটা স্যাম বলেছে, তো এইটার এইটার অপোজিটটা হবে হচ্ছে যেহেতু এটা হ্যাঁ বাচক একটা সেন্টেন্স, সেহেতু এটার অপোজিটটা দিয়ে ট্যাগ সেন্টেন্স বানাইতে হবে। এই যে দেখেন কি সুন্দর করে উদাহরণ দিয়ে বলে দিছে ব্র্যাকেটে যে হ্যাঁ বাচক বাক্যের সাথে না বাচক ট্যাগ দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে একদম নিয়ম বাই নিয়মটা ভেঙে ভেঙে উদাহরণের সাহায্যে একদম টিউটরের মতো খুব সহজ ভাবে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে নিয়মগুলো উদাহরণের সাহায্যে তুমি ট্যাগ কোশ্চেনটা বুঝতে পারো। তো আমি কি জানতে পারি আপনি এআই এক্সপ্লেন ফিচারটি ইউজ করেছেন কিনা ট্যাগ কোশ্চেন বোঝার জন্য বা যে কোনো টপিক বোঝার জন্য? এখনো করা হয়নি, আপনার সাহায্যে বুঝে ফেলেছি।
আচ্ছা, তো এখন বলেন তো আপনার কোনো কোশ্চেন যদি থাকে, নাকি আপনার হয়ে আমি কোশ্চেন করবো? এখানে কিন্তু একটা আস্ক এআই বাটন আছে। এখানে কিন্তু আপনি খুব সুন্দর করে নিজের মতো একটা কোশ্চেন টাইপ করতে পারবেন। আপনি কি প্রশ্ন লিখতে চান এখানে? প্রশ্ন জি। আপনি আপনি বলেন কি লেখা যায়। আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম যে আমি আম, আপনি এই পুরো আপনি পুরো অধ্যায়টি আমাকে খুব সহজে, ধরেন আপনি বাস্তব উদাহরণ দিয়ে বুঝতে চান, হ্যাঁ, যে আমাকে বাস্তব উদাহরণ দিয়ে খুব সহজে বোঝাও, সেই ক্ষেত্রে কি উত্তর দিতে পারে এটা একটু দেখি আমরা, চলেন দেখি এবার এই প্রশ্নটা বললে কি বলে। ঠিক আছে, যে আমি এখানে এই আস্ক এআই বাটনে ক্লিক করে এআই কে বললাম যে আপনি পুরো অধ্যায়টি আমাকে খুব সহজে বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন। এবার দেখি এআই কি বলে। এই যে দেখছেন, যে একদম ধরে ধরে বুঝাই দিতেছে যে পুরো অধ্যায়টাতে তোমার এইগুলা এইগুলা পড়তে হবে। এগুলা যদি তুমি তুমি খুব সুন্দর করে আগে সেন্টেন্সটা বুঝো, এরপরে হ্যাঁ বোধক না বোধকটা বুঝো। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ট্যাগ কোশ্চেনে আটকায় একমাত্র সেন্টেন্সটা যদি না বুঝে, সেন্টেন্সের কনসেপ্ট যদি না বুঝে। ধরেন আপনি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, এগুলো যদি আপনি না বুঝেন, সেন্টেন্স কয় প্রকার এটা তো জানা আছে, তাই না? জি। সেন্টেন্স কয় প্রকার এটা তো জানা আছে। জি। জি, সেন্টেন্স যত প্রকার, ওই তত প্রকার তত টাইপসের উপরেই কিন্তু ট্যাগ কোশ্চেনটা নির্ধারিত হয়। তো সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয়, ট্যাগ কোশ্চেন হবে এটার বিপরীত। তো এইভাবে কিন্তু পুরো চ্যাপ্টারটা দেখছেন কি সুন্দর করে আমাদেরকে কিন্তু বুঝায় দিছে যে আম, এই যে আবার ক্লজ অনুযায়ী, সাবঅর্ডিনেট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা অনুযায়ী যেভাবে বোঝানোর কথা সেন্টেন্সের আন্ডারে যেসব ট্যাগ কোশ্চেনের যেই উদাহরণটা, সেটাও কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিছে, দেখছেন। এরপরে যখন বলল যে আচ্ছা, এই যে আশা করি এই সহজ ব্যাখ্যা ও বাস্তব উদাহরণগুলো তোমাকে সেন্টেন্সের অধ্যায়টি বুঝিয়ে দিতে সাহায্য করবে। তো আপনি তো দেখেছেন যে আজকে একটা কোশ্চেন করে নিজের মতো যেভাবে ইচ্ছা সেভাবে বলবেন। আবার আমি যদি আরেকটা কোশ্চেন করি, এখানে যদি আমি বাংলিশেও যদি লিখি, ধরেন আমি বাংলিশে লিখতে চাই, তাও কিন্তু বুঝবে যে আমি ট্যাগ কোশ্চেন ভয় পাই। একদম বন্ধুর সাথে যেভাবে যেই ল্যাঙ্গুয়েজে আমরা চ্যাট করি, সেভাবে চ্যাট করেও কিন্তু এআই কে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে। আমি ট্যাগ কোশ্চেন ভয় পাই, আমি কিভাবে পড়লে এটা পরীক্ষায় পারবো, এটা জিজ্ঞেস করে দেখি কি বলে। এই যে ট্যাগ কোশ্চেনটা নিয়ে এই যে দেখেন আপনাকে কি সুন্দর করে একটা আস্থা দিল, যে সান্ত্বনা দিল যে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, বাট ইংরেজি গ্রামারের এই গুরুত্বপূর্ণ অংশ তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, খুব সহজে আয়ত্ত করতে পারবে। যেমন ধরো, উদাহরণ দিয়ে যদি ট্যাগ কোশ্চেন শিখি, তাহলে তোমার পরীক্ষার ভয় হবে, প্রবলেম হবে না। যেমন মূল বাক্যের ধরন, যেটা আমি একটু আগেই বললাম, যে মূল বাক্যটি হ্যাঁ বোধক হলে আগে মূল বাক্য মানে সেন্টেন্সটা যদি তুমি ভালো মতো জানো, তাহলে ওইটার অপোজিটটাই তুমি বুঝে যাবে যে ওইটার ট্যাগটা কি হবে। এটা যেটা ভার্ব থেকে আসে, ঠিক আছে। সো এরপরে আরেকটা আছে যে অক্সিলারি ভার্ব, ভার্বটার দিকেও তোমার খেয়াল রাখতে হবে। যদি তুমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইসব অক্সিলারি ভার্ব ঠিক মতো বুঝো, মূল বাক্যে দেখো, তাহলে তুমি সেইটা ইউজ করেই ওইটার ট্যাগ কোশ্চেনে সেটি ব্যবহার করতে পারবে। আবার তোমার প্রোনাউনটা যদি তুমি, মানে এখানে আপনাকে সর্বকথা বুঝায় দিছে যে ঠিক কোন কোন পয়েন্টটা তোমার জানা থাকলে তুমি এই ভয়টা কাটায় তুমি ট্যাগ কোশ্চেনটা পুরো রপ্ত করতে পারবা। বুঝতে পেরেছেন? জি। আবার তাছাড়া আপনি কিন্তু আমাদের এই কুইক অ্যান্সার, যেটা হচ্ছে ছবি তুলে কথা বলা, আপনি যদি আহ, আহ, এখানে যদি আপনি সায়েন্সের সাবজেক্ট সিলেক্ট করার পরে কমন সাবজেক্ট যেমন ইংলিশ যদি দেখেন, ইংলিশেও যদি আপনি বলেন যে আমাকে ট্যাগ কোশ্চেনের
চ্যাপ্টার বা এখানে বেসিক্যালি এই ফিচারটা আমরা ইউজ করি ছবি তোলা, যেমন ধরেন আপনার আগামীকাল কোনো পরীক্ষা, কোনো চ্যাপ্টার বা লেসন টিচার লিখে দিছে, তো টিচার ওইটার উত্তর যদি না লিখে দেয়, আপনি কিন্তু ধরেন ওইটা গাইডেও নাই বা কোনো বইতে আপনি স্পষ্ট পাচ্ছেন না, তখন কিন্তু আপনি এখানে ট্যাপ করে, এই যে ক্যামেরা আইকনে ট্যাপ করে কিন্তু আপনি ওই কোশ্চেনটার ছবি তুলে কিন্তু আপনি দেখতে পারেন। বুঝতে পেরেছেন? আবার আমি জি। যদি ওই সেম কোশ্চেনই কুইক অ্যান্সারে করে, ও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিবে, দেখি কি উত্তর দেয়। আমাকে ট্যাগ কোশ্চেনের চ্যাপ্টারটা বুঝায় দিয়ে আর কি, বা যেভাবে বলছি আর কি। এই যে এখানেও কিন্তু খুব সুন্দর করে, এই যে আগে একটু উদাহরণ দেখো, আজ অনেক গরম তাই না, কিন্তু কিংবা তুমি কাল আসনি তাই তো। তো কথোপকথনের সময় নিজের কথার সত্যতা নিশ্চিত করতে অন্যের মতামত জানতে মূল বাক্যের শেষে যে প্রশ্নটি আমরা জুড়ে দিই তাকে ট্যাগ কোশ্চেন বলে। তো এখানেও কিন্তু খুব সহজে একদম পুরো বইয়ের যেই কনসেপ্টটা, এটা কিন্তু কুইক অ্যান্সার খুব সুন্দর করে বুঝে আপনাকে উত্তর দিতে পারবে। তো আপনি যে কোনো প্রশ্ন যে কোনো সময় ছবি তুলে বা যেইভাবে যে কোনো সাবজেক্টে আপনি কিন্তু এই যে বিভাগটি সিলেক্ট করে, এই যে এইভাবে বিভাগটি সিলেক্ট করে আপনি কিন্তু কমন সাবজেক্ট সহ সবকিছু পেতে পারেন। আর এই কুইক অ্যান্সারটা, এআই এক্সপ্লেনটা আমরা ফ্রি রেখেছি, এটা ফ্রিও ইউজ করতে পারেন। যদি ভালো লাগে তাহলে কুইক অ্যান্সারটা আপাতত আমাদের কিছু সময় ফ্রি, আর বাকিটা হচ্ছে পেইড। তো আপনি এখান থেকেও গিয়ে কিনতে পারেন। ধরেন আপনার ইংলিশ গ্রামারের সমস্যা, আপনি কিন্তু এই যে সায়েন্সে গিয়ে এই যে কমন সাবজেক্ট যদি কিনেন, এই যে এখানে ইংলিশ আছে, আপনি 1 মাস কিন্তু মাত্র 199 টাকা দিয়ে কিনে এটা প্র্যাকটিস করতে পারেন ইংলিশ গ্রামারটা। বুঝাতে পেরেছি? জি। তো একটা বই কিনলে প্রতিটি বিষয়ে 5টি সেশন ফ্রি পাবেন, যেটা এখানে লেখা আছে। বুঝাতে পেরেছি? ধরেন আপনি একটি জি। সাবজেক্ট কিনলেন, এরকম আরো 5টা লাইভ সেশন আপনি ফ্রি পাবেন এই সাবজেক্টের সাথে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এমসিকিউ আছে, এমসিকিউর সাথে আপনি প্র্যাকটিসও করতে পারবেন। এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু ট্যাগ কোশ্চেনের উপর অনেক এমসিকিউ প্র্যাকটিস আছে। এমনকি আপনি কোনো কিছুতে যদি ভুলও করেন, যেমন ধরেন আমি যদি পরীক্ষা দিই এবং ফলাফলটা দেখতে চাই, এখানে কি ভুল আর কি এক্সপ্লেনেশন, এটা কিন্তু এআই খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, ইউ আর হ্যাপি আরএন্ট ইউ, এইটা হবে। তো উত্তর না দিলেও কিন্তু ও খুব সুন্দর করে বলে দেয় যে কোনটা উত্তর। আবার ভুল উত্তর দিলেও কিন্তু ভুলটা ধরায় দেয়। যেমন আমি 8 নম্বরে একটা ভুল উত্তর দিছে, উইচ ট্যাগ ফলোস ইট ইজ নট ট্রু। ড্রিমে কিন্তু বলছে যে ইট ইজ নট ট্রু, ইজ ইট এইটা হবে, ইজ ইট হবে। কারণ কারণ সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, সো ট্যাগ কোশ্চেনটা এটার অপোজিট হবে। সো এটা বলেছে যে উইথ অ্যান অ্যাফার্মেটিভ ট্যাগ ইউজিং ফুল ফর্ম। আবার এখানে কিন্তু নো, হুইচ ট্যাগ ফলোস নো বডি নোস। সো ডাজ হি হবে না, ডু দে হবে, যেহেতু এটা একটা আহ, এখানে বলেছে যে নেগেটিভ সেন্টেন্স উইথ নো বডি ইউজিং দে ইন দ্য ট্যাগ, দে দে হবে, তাই এটার উত্তর। তো আপনি তো দেখেছেন যে এমসিকিউ, টেস্ট ব্যাংক যাই বলেন না কেন, আমাদের ম্যাক্সিমাম এআই ফিচার সহ কিন্তু ফ্রি আছে। তো ফ্রি ইউজ করে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনি এটাতে ভ্যালু পেলে, এটাতে যদি আসলে আপনার হেল্প হয়, তাহলে কিন্তু আপনি ওই সাবজেক্টটা কিনেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন একদম নিরলস ভাবে। তো প্রোগ্রেসও আবার আপনি চেক করতে পারবেন যে ইংলিশ গ্রামারে আপনি কিভাবে, আপনি ধরেন কিছু পরীক্ষা তো দিছি আমি তাই না, তো আমাকে কিন্তু এখানে খুব সুন্দর করে বলে দিচ্ছে আমার রেজাল্টটা কি। এই যে আবার গ্রাফের মাধ্যমেও কিন্তু রেজাল্টটা দেখা যায়। এই যে আমাকে কিন্তু একদম রিপোর্ট বলে দিছে যে তুমি 22 জুলাইতে এই কুইজ দিছো, ক্লজে সেটা সেটা, কিন্তু তুমি কোনো কুইজ দাও নাই, এটা একটা রিপোর্ট কার্ডের মতো আর কি। তা আপনি কোন অংশে কি ভালো সাবজেক্টে, এটাও কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিবে। আর ধরেন আপনি একবারে এমসিকিউতে ভুল করেছেন বা কোনো কিছু, তখন আপনাকে আবার এটা এমসিকিউ কিন্তু দিতে সাহায্য করবে। এটা এটা আপনাকে আবার চান্স দিবে যে তুমি আবার সাবমিট করো। তো এইভাবে কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনি কিন্তু এসএসসির বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হবেন। আর টেস্ট ব্যাংক ফিচারে তো বিগত বছরের সবকিছু আছেই, এটাও আপনি চেক করতে পারেন। তো এই এই হলো আমাদের আর কি। তো তো এখানে ফ্রি ভার্সনও আছে, এখানে আবার ফুল ভার্সনও আছে। তো ফ্রি ভার্সনেও কিন্তু দেখা গেল যে ইংলিশের অনেক কিছুই কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? তো আপনার কি মনে হলো আজকে থেকে আপনি ট্যাগ কোশ্চেন বা কোনো কিছুতে আটকালে আপনি এই অ্যাপটি কেমন আপনার উপকারে আসবে আপনার মনে হয়? জি।
জি, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার ট্যাগ কোশ্চেনে আজকের পরে আর কোনো দুর্বল অংশ কি থাকবে আপনার মনে হয়? আপনি কিন্তু এই এক্সপ্লেনের সাহায্যে কনসেপ্ট বোঝা থেকে শুরু করে সবকিছুই কিন্তু প্র্যাকটিস করবেন। একদম হাতের কাছেই। জি। তো আপনার কি আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? বা আপনার কিরকম মতামত? আপনার অ্যাপটি ফিচার গুলো দেখে আপনার কিরকম মনে হয় যে আপনি কালকে থেকে কিভাবে এসএসসি প্রিপারেশনের জন্য এটা ইউজ করতে পারবেন? যেহেতু আপনি বলেছেন ট্যাগ কোশ্চেনে আপনার দুর্বলতা আছে বা যে কোনো গ্রামারেই। হ্যাঁ, এটা দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করা যাবে গ্রামার। এআইটা অনেক ভালো। জি। তো আশা করি আপনি এআই এক্সপ্লেনটি ইউজ করে করে আপনি ট্যাগ কোশ্চেনটা বুঝতে পারবেন। আর যখনই টিচার কোনো কোশ্চেন ধরেন আপনার কালকে কোনো বোর্ড পরীক্ষার কোশ্চেন বা কোনো গাইডের কোশ্চেন আপনি বুঝতেছেন না বা টিচার একটা সমস্যা দিল, ওইটা আপনি বুঝতেছেন না, কোথাও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি কুইক অ্যান্সার আমাদের যদি ইংলিশটি কিনেন এখান থেকে যদি পেমেন্ট অপশনে গিয়ে কিনেন তাহলে পুরো সাবজেক্টটা আপনি 1 মাসের জন্য ইউজ করে কিন্তু অনেক সুবিধা পেতে পারেন। এবং কি ওই ছবিটি তুলেও কিন্তু আপনি এই যে যদি ছবিটি তুলে এই যে ইংলিশ সাবজেক্টটি চুজ করে ছবিটি তুলেও কিন্তু ডিরেক্ট ওই প্রবলেমটার উত্তর কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিবে। বুঝাতে পেরেছি? জি। জি, তাহলে আশা করি আপনি এআই এক্সপ্লেনটি ইউজ করে আজকে থেকে কনসেপ্ট গুলো বুঝবেন। আর এমসিকিউ জি। প্র্যাকটিস করেও কিন্তু আপনি এই যে ট্যাগ কোশ্চেনে কিন্তু আপনি আরো সুন্দর করে বুঝতে পারবেন। তো আপনার কোনো জি। কোশ্চেন আছে কি আর? না, আর কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আপনি আপনার মতামতটি জানাতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01973846393 এই নাম্বারে। আর আপনাদের মতামত বা আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। তো আরো কিভাবে ভালো করা যায়, কিভাবে উপকৃত হচ্ছেন এটা টাইম টু টাইম ফিডব্যাক শেয়ার করবেন। আর ফ্রি ভার্সন তো জি। আছেই, তো কোনো চিন্তা নেই। ফ্রিতে কিন্তু ইউজ করে দেখতে পারেন যে কিভাবে আপনি এটা ইউজ করে শিখতে পারেন বা এসএসসির প্রস্তুতি নিতে পারেন। ফুল ফিচারটাতে গেলে আপনাকে কিনতে হবে। যেটা হচ্ছে যে কুইক অ্যান্সারটা যদি আপনি নিরলসভাবে প্র্যাকটিস করতে চান, এআই এক্সপ্লেইনে ধরেন আরেকটা বাটন আছে আরো সহজে বলুন। এই যেমন আরো সহজে করে বুঝানো আরকি। যদি খুবই ভয় লাগে তাহলে একটা সাবজেক্ট কিনে প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন আজকে থেকেই। সো আপনি আম আমি কি জানতে পারি আপনি কোন সালের এসএসসি পরীক্ষার্থী? আমি এসে আমি 28 সালের, এসএসসি 28। তো আপনি এখন থেকেই প্রিপারেশন নিতে পারবেন এই অ্যাপটি যদি প্রতিদিন ইউজ করেন আরকি। তো এই অ্যাপটি পুরোপুরি 9, 10 এবং এসএসসি সব ধরনের পরীক্ষার্থীদের জন্যই। যারা একদম শুরু থেকে এসএসসি তে একটা টার্গেট নিয়ে বা যেরকম লার্নারই হোক, কনসেপ্ট বুঝে না, তো এটা একদম 24 ঘন্টা টিউটরের মতো আপনাকে হেল্প করবে আরকি। সো শুভকামনা আপনার পড়াশোনার জন্য। থ্যাংক ইউ। আজকের সেশনটি এখানেই এন্ড হচ্ছে। ধন্যবাদ। জি।